প্রিয় দর্শক, মক্কার সাওর পর্বতে বিশ্বনবীর ৩ মুজেজা। সাওর পর্বত বা সাওর গুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কালীন ৩ মুজিজার জন্য জাবালে সাওর বা গারে সাওর বিখ্যাত। মক্কা থেকে মদিনায় হিজরতের সফরে প্রথম রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ এই গুহায় অবস্থান করেছিলেন। সেখানে ঘটেছিল ৩ বিশেষ অলৌকিক ঘটনা। হিজরতের সময় জাবালে সাওরের গুহায় অবস্থানকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত্রুর আক্রমণের ভয়ে চিন্তিত হলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাকে অভয় দেয়। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুশ্চিন্তামুক্ত ও পূর্ণ আস্থাশীল। সে সময় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তাকে রাসূলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তা সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সাথে আছে। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা তাওবাহ আয়াত ৪০। নবুয়তের ৮ম বছর মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরমভাবে বিরোধিতা শুরু করে। পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনাসহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন, আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকে। অবশেষ ৬২২ খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করে। মক্কা থেকে রাতের বেলা হিজরতের পর প্রথম মঞ্জিল ছিল জাবালে সাওর এর এই গুহা, যেখানে প্রকাশ পেয়েছিল ৩টি অলৌকিক ঘটনা, যে কারণে মক্কার শত্রুবাহিনী এই গুহাকে সন্দেহ পোষণ করেনি। কুরাইশদের হত্যার পরিকল্পনায় আল্লাহর সাহায্য। হিজরতের আগে মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুন নাদওয়া বৈঠকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ তাআলা সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে নিয়ে নিরাপদে মক্কার ৪ মাইল উত্তরে সাওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়, যেখানে সে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারদিকে শত্রুবাহী টব্বগে যুবকরা অপেক্ষা করছিল। অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, তারা টেরি পায়নি। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনী টব্বগে যুবকরা তাদের পিছু নেয়। কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী আবু বকর সহ সাওর পর্বতের গুহায় ৩ দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেয়। হিজরতের সময় সাওর পর্বতের গুহায় অবস্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ছিল প্রথম সাহায্য ও অলৌকিক ঘটনা। গুহায় সাপের আক্রমণের মুখোমুখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভোর হওয়ার আগেই সাওর পর্বতের গুহায় আশ্রয় নেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহাটি পরিষ্কার করে। গুহার মধ্যে তিনি সাপের খোলস ও অস্তিত্ব দেখতে পান। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্লান্ত। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র নিজ গায়ের চাদর বা কাপড় দিয়ে মুখগুলো বন্ধ করে দেয়, যেন বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করতে না পারে। কিন্তু একটি ছিদ্র ঢাকতে পারেনি, তাই তিনি পা দিয়ে তা ঢেকে রাখেন। এদিকে পা দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়ার ফলে সাপ গর্ত থেকে বেরোতে পারছিল না। পরে সাপটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ে কামড় বসিয়ে দেয়। এর বিষক্রিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল, আর তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে পড়তেই তিনি ঘুম থেকে জেগে ওঠে। সাপে পায়ে কামড় বসিয়ে দিয়েছে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামড়ের জায়গা তার পবিত্র মুখে লালা লালা লাগিয়ে দেয়, আর তাতেই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের বিষক্রিয়া বন্ধ হয়ে যায়। অতঃপর এই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ৩ দিন ৩ রাত অবস্থান করে। এটি ছিল সাওর পর্বতের গুহায় সংঘটিত দ্বিতীয় অলৌকিক ঘটনা। মাকড়সা ও কবুতরের মাধ্যমে আল্লাহর সাহায্য। এদিকে মক্কার শত্রুবাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে খুঁজতে সাওর পাহাড়ের গুহার সন্নিকটে এসে উপস্থিত, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এ গুহায় অবস্থান গ্রহণ করে। আল্লাহ তাআলা এ সময় শত্রুবাহিনী থেকে তাদের রক্ষা করে। আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকড়সা এমনভাবে বাসা বেঁধে রাখে আর কবুতর এমনভাবে বাসা বেঁধে তাতে ডিমে তা দিতে থাকে, যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট থাকে না। কুরাইশ শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিমে তা দেওয়ার বিষয়টি দেখে তার মনে করেন যে এ গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয়, তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায়। এটি ছিল সাওর পর্বতের গুহার ৩ অলৌকিক ঘটনা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে হেফাজত করেছিলেন।
যার ফলে 3 দিন ও 3 রাত অবস্থানের পর সাওর পর্বতের গুহা থেকে সফলভাবে নিরাপদে পবিত্র নগরী মদিনায় হিজরত করতে সক্ষম হয়। সে সময়ের ঘটনা বর্ণনায় হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাওর পর্বতের গুহায় ছিলাম। আমি মুশরিকদের পথচারণা প্রত্যক্ষ করছিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কেউ যদি পা উঠায় তাহলেই আমাদের দেখে ফেলবে। তিনি বললেন, আমাদের দুজন সম্পর্কে তোমার কি ধারণা? আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ, অর্থাৎ তিনি আমাদের সাহায্যকারী। বুখারী ও মুসলিম। হিজরতের সময় জাবালে সাওর বা গারে সাওরের ওই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট মুজিজা বা অলৌকিক ঘটনা। আল্লাহর অনুগ্রহে যা তাদের উভয়কে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করে। এ থেকে বোঝা যায় মহান আল্লাহ সাহায্য ও সফলতা দানেন মুনা এমনি। আল্লাহ তাআলা চাইলে কঠিন বিপদেও তার প্রিয় বান্দাদের হেফাজত করতে পারে।